দর্শক এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, জুলাই ঘোষণাপত্র নিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে আসলে যারা আহত হয়েছিলেন এবং যারা নিহত হয়েছিলেন সেই সব বিপ্লবীদের আজকে বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন, এবং এই আয়োজনের মধ্যে কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু বিশেষ বর্ণাঢ্য আয়োজনের একটা ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে ঠিক বিকাল 5টা নাগাদ রাষ্ট্রীয় যে টেলিভিশন রয়েছে বিটিভির মাধ্যমে এই জুলাই যোদ্ধাদের যে বিপ্লবী যে সনদ, সেই সনদটি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি গোটা দেশবাসীকে জানাবেন এবং সারা দেশে এই আবহাওয়া আসলে বিরাজ করছে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে মানিক মিয়া এভিনিউর সামনে যে বিপ্লবীদের যারা গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যারা নিরন্তর চেষ্টা করে গেছেন সেই সব জন্য যে স্বীকৃতিপত্র, সেই স্বীকৃতিপত্র আসলে পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে জুলাই যে শহীদ পরিবার এবং আহতরা, এবং এদিকে যে শরীর পচনের দিনে যে উদযাপন, সেটি উদযাপনে কিন্তু শুধু মানিক মিয়া এভিনিউ না, রাজধানী না, সারা দেশে কিন্তু এরকম একটি আবহাওয়া বিরাজ করছে। এবং রাজধানী মানিক মিয়া এভিনিউতে যে কর্মযোগ্য হাতে নিয়েছে সেটি কিন্তু তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং 36 জুলাই উদযাপন শীর্ষক যে অনুষ্ঠানটি শুরু হবে সেটা বেলা 11টা পর্যন্ত চলবে এবং 11টার সময় আসলে শুরু হওয়ার কথা রয়েছে। এবং একটি কথা জানিয়ে রাখি যে শুরুতে কিন্তু বিভিন্ন ইসলামী শিল্পী গোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বেলা 2:25 দিকে উদযাপন করা হবে ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ, কীভাবে আসলে দেশ ত্যাগ করেছিলেন সেই সময়কার তৎকালীন সরকার, যারা দীর্ঘ 16 বছর ধরে শোষণ বঞ্চনার মধ্য দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার থেকে শুরু করে সব দিক থেকে একদম রুদ্ধ করে রেখেছিল। সেই বিষয়টি নিয়ে আসলে সেখানে আলোচনা হবে। এবং সবার মধ্যে একটা বিষয় আসলে বিরাজ করছে যে যেভাবে দেশকে আসলে সাজাতে চায় এবং বিশ্ব দরবারে আজকের এই বছরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্য দিয়ে বিশ্ব দরবারে নতুন একটি ইতিহাস গড়বে বাংলাদেশ।